মিটার খুললা কারেন্টের লাইন ওদা আইনি তো আমরা কারেন্টের দরকার নাই। বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই, বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ? জগন্নাথপুর উপজেলায় ঘন্টার পর ঘন্টা থাকছে না কারেন্ট। এই সমস্যার কারণে বিপাকে পড়েছেন সাধারণ জনগণ। সবার একই আবদার, এই সমস্যার সমাধান কোথায়? এই কারেন্টের দরকার নাই। কারেন্টে জ্বালায় ওনে আপনারা রেখা কইতাম আমরা তো গত খাইল ঘুমাইছি না, প্রায় 1 ঘন্টা বাদে বাদেও লইয়া যায় 2 ঘন্টা 1.5 ঘন্টা রাখে, সারা রাত ঘুম নাই, ইজাত গরম পড়ছে। মানে এই গরম যে আমরা কেমনে কিতা করতাম। আপনারা কাছে অনুরোধ যে আপনারা খৌকা বিদ্যুৎ অফিসের মালিকরে সরকারে খৌকা যে মিটার খুললা কারেন্টের লাইন ওদা আইনি তো আমরা কারেন্টের দরকার নাই। এই কারেন্টের দরকার নাই, আমরা খুব অশান্তিতে আছি। আমরা জগন্নাথপুরবাসী কারেন্ট লাই খুব অসুবিধাতে আছি। এই টমটম অটো চার্জার বাড়াইয়া দিন রাত 24 ঘন্টা তোমার কারেন্ট থাকে না। বিদ্যুৎ অফিসে তারা বিনিয়োগ করে বেশি তোমার অটো রিক্সা থাকে, এই টমটম থাকে, যার কারণে আমরা রাত দিলেও কারেন্ট নাই, দিন দিলেও কারেন্ট নাই। অতি সত্তর কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ জানালাম এই ব্যবসাগুলা বন্ধ করার লাগে। আমি তো কালকে রাতে ঘুমাইতে পারছি না, আমার বাচ্চা লইয়া তো ঘুমানো তো অসম্ভব। এরপরে আপনার বাচ্চা বৃদ্ধ মানুষ প্রচুর কষ্ট হয়। ও বিদ্যুৎ নেই, আবার 3 ঘন্টা 4 ঘন্টা দেয়, যে আবার সাথে সাথে বিদ্যুৎ আবার নেই। আপনারা জানেন এই স্বাধীনতার আছে 54 বছর। 54 বছরে কি একটা দেশের সরকারে বিদ্যুতের সমস্যা সমাধান করতে পারলো না? অতটা বছর ধরে লোকের আপনার যে সিঙ্গাপুর মালয়েশিয়া এর আগে হয় বলছি আমরা দেশের দুর্নীতি এবং চুরির কারণে দেশ উন্নত হন না, আর বিদ্যুতের সমস্যাটাও সমাধান হন না। প্রচুর কষ্ট করলাম, ঘুম হয়েছে না, হয়তো মুখে ভুলে গেছে। কালকে তো প্রচুর সাটাসাটি করছি ভাই চেঞ্চের লইয়া। সকালেও দিনও থাকে না, রাত্রেও থাকে না। বিশেষ করে রাত্রে যদি বিদ্যুৎ থাকে না তোমার ঘুমাইতে পারতো না। কর্তৃপক্ষের তো যথাযথ এই পদক্ষেপ নেওয়ার দরকার। আর জগন্নাথপুরের মানুষ সচেতন হওয়ার দরকার। জগন্নাথপুরের মানুষ আসলে ঘুমো রয়েছে, তারা সচেতন হওয়ার দরকার। সচেতন না হইলে সিলেট তো মনে হয় কারেন্ট নেই দেয় আবার সাথে সাথে জেলায়, কিন্তু জগন্নাথপুর বেশি সমস্যা করে। 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কারেন্ট রাখে, কারেন্ট ঠিক মতো দেয় না, আয় দেয় যদি আবার সাথে সাথে নেই। বাচ্চা কাচ্চার লেখাপড়ার সমস্যা, ছোট ছোট বাচ্চা করতেও পারে না। ল্যাম্পটন জ্বালাইতে তো আমরা আগের জমানায় যেতাম কি সোজা শুধু ল্যাম্পটন জ্বালাইলাম আর মোমবাতি জ্বালাইলাম আর ফাঁকা লইলাম। রিসেন্টলি আমরা দেখলাম যে বিগত লাস্ট উইক যে আমরা ইলেকট্রনিক কারেন্টের যে সমস্যাটা খুব বেশি লোডশেডিং, যেটা আমরা ডিডন্ট এক্সপেক্ট, আমরা যেটা প্রত্যাশা করি না, যেটা প্রত্যাশার বাইরে। এটা একটা অতিরিক্ত এই প্রচন্ড গরমে যদি এইরকম আমরা কষ্ট পাই, তাহলে আমরা লাইফ আমরা কঠিন হয়ে গেছে। আমরা বসবাস করা, আমরা যে ডেইলি লাইফ যেটা আমরা কঠিন হয়ে গেছে এই বৈদ্যুতিক সমস্যার কারণে। আপনারা দয়া করে যদি যে আমরা একটা পৌরসভার মতো একটা ভালো জায়গা থাকি, দিস ইজ obviously social life is becoming hard, so our daily life becoming hard reason of the electricity. I pay attention for the authority and management. যারা এই দায়িত্বে আছেন দয়া করে আমরা টমটম মিশুক যারা গাড়ি চালায়, যারা ড্রাইভার ভাই যারা আছেন গাড়ি চালায়, তারা ব্যাটারি চার্জ যায় কি, তারা সারাদিন রান টাইম কম থাকে। ছোট বাচ্চা যারা তারা অটোই যায়, এরপরে মুরব্বী যারা এরাও খুব কষ্ট করে বৈদ্যুতিক সমস্যার কারণে। আমি পে অ্যাটেনশন করলাম যারা দায়িত্বে আছেন, আপনারা দয়া করি, আমরা আগে জেলাখান আছিল, দয়া করি আপনারা আমরা একটা বালা সার্ভিস আশা করা প্রত্যাশা করি আপনারা কাছে। 1 ঘন্টা দিলে 3 ঘন্টা নিয়ে রাখিলে কারেন্ট বাচ্চা কাচ্চা একবারে বেশি অস্থিরতা হয় গরমের জ্বালায়। কালকে মনে হয় 3 বার দিছে, আমরা ভাই শিখবো বেশি লোডশেডিং হয় কারেন্ট। আমরা এখানে কারেন্ট নাইবা রাইটের দিনে কারেন্টে খুব সাটা, এই জন্য আমরা খুব একটা অসুবিধা করলাম। কারেন্টের বিলটা পুরা ইয়া রাখি, আমরা বড় গরম খাইলাম, অসুবিধা আমরা দিন বাজার আমরা খার গেছে গিয়ে খানতাম। আসলে আমরা ভুক্তভোগী, আমরা খুবই কষ্টজনক আছি। সারাদিন পরিশ্রম করিয়া বাসাত গিয়ে রাতে বাচ্চা লইয়া ঘুমাইতে পারি না, খুবই কষ্টজনক। আগে বসবাস করি, খুবই গরমের কারণে রাইত হইলে 3 বার 4 বার ফুসকুনিতে গোসল করা লাগে। টিপ করলে পানি আইনা যাতাইতে কারেন্ট না থাকলে তো কারেন্ট পানি আইব গিলা মোটরে। আমরা খুবই কষ্ট করলাম। তাই এই জগন্নাথপুর থানার যারা উদ্যোগ কর্মকর্তা যারা আছেন সবাইকে অনুরোধ জানালাম যে আমাদের বিদ্যুৎ নইয়া রিকোয়েস্ট জানাই যে আমরা বিদ্যুতের জন্য খুবই আবেদন করলাম যে আমরা একটু শান্তি রাত্রে ঘুমাইবার জন্য তারা সহিতার জন্য তারা কাছে অনুরোধ করলাম ব্যবস্থা নোকা, যে পরবর্তীতে আমরা যেন বিদ্যুতের জন্য কোনো অশান্তিতে বুক করি না। বাচ্চা কাচ্চা পড়ালেখা, এমনকি বাচ্চা কাচ্চা অসুস্থ সব সময়ও কারেন্ট যে আমরা সাথায় ঘুমান লাগি ঘুমাইতে পারেন বাচ্চা দয়া করে যেই জানুন এই কারেন্টটা সঠিকভাবে চালু করে রাখুন জন্য। আয় যায় বলতে শুন থাকে আপনাদের বিল নে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন বিদ্যুতের প্রতি দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে না, এমনকি রাত্রে ঘুমানো অসম্ভব, কারণ আজকে সকালে বিদ্যুৎ ছিল না। কারেন্টের সমস্যা করে কালকে রাত কারেন্টের কারণে আমরা ঘুমাইতে পারি, 4টার সময় এসে কারেন্ট দিলে যদি কারেন্টের সমস্যা করে আমরা জনগণ চলতাম গিলা। লেখাপড়া করার তো চান্স পান না, যে করতো যে কারেন্ট তারা লেখাপড়া করিলা রাইতে যদি লেখাপড়া করতে পারেন না, তারা লোডশেডিং দিয়ে লোডশেডিং দিতে হইলে অত সময় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লোডশেডিং দিলে তো আমরা অনুষে। কালকে একটা দিন গেছে কারেন্টের লাগে ঘুমাইতাম পারছি না, 500 টাকা বললে 300 টাকা নেগে খাটাইয়া 200 টাকা থাকে। এইভাবে জনগণ চলবো কিভাবে? বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাইতাম পারি না, ঘন্টার ঘন্টা নেগে। কালকে রাত 4 বার 5 বার কারেন্ট নিছে, 10 মিনিট দেয় 2 ঘন্টা নিয়ে তৈতে। এভাবে কিভাবে চলবে? আমরা ওখানেও চাইরা জগন্নাথপুরের যারা কর্তৃপক্ষ আছেন এরা কাছে চাইরা কারেন্টটা সঠিক মতো চালু রাখা, বাচ্চা কাচ্চা অসুস্থ হইতো না, লেখাপড়া
ঠিক মতো হইতো, সব দিকে সদা সমাধান হইতো, আপনারা কাছে অতটুকু আমার আবেদন। আর যদি না পারেন আপনারা মিটার খুলে আইনেন গিয়া, আমরা অতটুকুই চাওয়া, মিটার খুলে আইনেন গিয়া। আজকে ওরকম 5 থেকে 6 দিন ধরে ভাই 1 ঘন্টা পর নিয়ে ওটা অবস্থা করে, এর মাঝে আর ছোট বাচ্চা ঘুমাইতে পারে না, খুঁজতে না, এটা বিরাট প্রবলেম। এলাকার তো কোনো মানুষ নাই, ওরা তো সরকার নাই ক্ষমতা, সে খার কথা হইতো সে মাথো পারেন না, সে কোনটা হইতেও পারেন না, চিন্তাই দূরে উজা করি ভাই, ঘুম নাই, বিরাট প্রবলেম খারাপ। ঘুমাইতে পারে 18,000 দিনে না, আমাদের টাইমেও খাই না, কোন টাইমেও খাই না, খুব সাতাই বেশি গরমে মানুষ ঘুমাইতে পারেন না, খুব কষ্ট পয়সা আনতে লাগে, আরো বেশি সমস্যা হয়েছে। আজকে আমার সাথে গরমের কাজ না, আমরা অসুবিধা।